ব্যায়াম করতে যে গাইছো কথা বলবা না? আবারও ব্যায়াম করে। আপনি আর এমনি কয়দিন আমার বিয়ে ভাঙবেন? যতদিন তোমার লেগে বিয়ার প্রস্তাব আসতে থাকবো ততদিন। আপনি কি জানেন আপনি যে আমার আব্বা আম্মা দুইজনের চোখের বিষ হয়ে গেছে? আমার তো দোষ না, দোষ তো তাগো। তারা যদি তোমার আর আমার প্রেমটা মাইনা নেয় তাহলে তো আমার আর বিয়া ভাঙতে হয় না। কেন মাইনা নিব আপনাকে? কেন মাইনা নিব? জীবনের এতগুলা সময় পার করে ফেলছেন আপনি। জীবনে কোনোদিন একটা পয়সা আপনি ইনকাম করছেন? টাকা কামাইছেন কোনোদিন? এতগুলা বছর পার করে ফেলছেন, খালি টোটো করে ঘুরে বেড়াইতেছেন আপনি। খালি মায়ের হোটেলে বয়ে বয়ে খাইতেছেন আর ঘুমাইতেছেন। আরে তুমিও তো অন্য 10 জনের মতো কথা বলতেছো। তুমি যদি আরো 10 জনের মতো কথা বলো তাহলে তুমি এক্সেপশনাল কোন জায়গায়? তাহলে তুমি প্রেমিকা কেমনে? দেখো আমি কোন প্রেমিক, আমার সম্পদ হলো প্রেম, যেটা সবার থাকে না। টাকা পয়সা ধন দৌলত অনেকেরই থাকে। প্রেমী যদি না থাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি হবে বলো, আমারে বুঝাও। লেকচার দিবেন? লেকচারে পেট ভরে না। জলদি কিছু একটা করেন, তাহলে দেখবেন সত্যি সত্যি একদিন আমার বিয়ে হয়ে গেছে। হইব না, জীবনেও হইব না, কারণ এটা সম্ভবই না। আর শোনো, সিনেমায়ও দেখছি নায়কই শেষ পর্যন্ত জিততো, আমিও জিতবো। এই যে আরে ভালোবাসি তো। আপনি শুধু শুধু মুখের কথা চিরে ভিজানোর চেষ্টা করতেছেন, কিন্তু এটা তো সম্ভব না। একে তো আপনার আর আমার বয়সের বিরাট পার্থক্য, তার উপর আপনি বেকার। এমনি কেমনি হইব? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা সিরিয়াসলি আমি দেখতেছি। একজন প্রেমিক কোনোদিন হারতে পারে না, চিন্তা করো না। ভাল লাগে না আমার আর। এই শোনো